এই বাংলাদেশে যতদিন স্বাধীনতার পতাকা উঠবো, যতদিন এই সবুজ পতাকা বাংলাদেশের জমিনে উঠবো, যতদিন এই জমিনের মানুষও থাকবো, যতদিন এই মানচিত্রের মাঝে আল্লাহর নাম থাকবো, হক কথা খান হক্কা ফুলতলি মসলকর কথা, আল ইসলাম তালামিদের কথা, ফুলতলি সাবর আউলা দখলার কথা এই জমিনের মানুষে স্মরণ করবানি না করতো নয়, আর তুলিয়া করবানি না করতো নয়। এই জমিনে বান্দরের বিরুদ্ধে, ধর্ম শিক্ষার বিরুদ্ধে যে তা শুরু হয়েছিল, আল্লাহর অলির আওলাদে যে ভূমিকা রাখছেন, হাসা করি কই বাংলা জমিনে এইখানের স্মৃতি থাকবনি না থাকতো না। আমেরিকার হুয়া, ইহুদির হুয়া, খ্রিস্টানের হুয়া, হিগে বিন্দে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার আটুর উপরে প্যান্ট পিনদের বাজারে দি চক্কর দের, তাই না গোবিন্দ একটা টুন্ডা লাখান বাড়ি গেলাম মাথই না। কিন্তু একটা বাড়ি হিসাব করার দরকার নাই, নিজে হিগু খেগু আর আমি খেগু মাথই না। সব হিগুর এক পরিচয় আর আমার এক পরিচয় সমান না বেশ কম? দূরে মাথুকা সমান না বেশ কম? হিগুনতে বার করছেন ভালোবাসা দিবস, মুসলমানের গাইনতেও ফুলিনতেও লগইয়া ফাল দিরা। আমি কই যেগুনতে বার করছেন ভালোবাসা দিবস, ও তারে জিকাইন জানো বলে তোমরার দেশ হুরুতা হইতে হইলে বিয়া শাদি লাগেনি বলে না বদলাওরে একটা আইসনি নমাজর আত বান্ধে বেজুইতে আত বান্ধে একটা বার হইসনি অনুবান্ধের একদিন আপনারা বাপ দাদা হল্লা বান্ধানি দূরে মাথকা ই জমিনের কোনো হকানি আলিমুলামা ইলা মানছনি, ফুলতলি যাবে ইলা মানছনি, কৌমির যত বড় আলিমগল একদিন মানছনি, একদিন তেরা বিলিয়া মাহিরু রইছে নি, মাথকা হইছে নি? হইছে না। আমি মাতলাম না নে যদি হে শুধু নামাজও উল্টা পাল্টা করতো, কসম খোদার আমি মাতলাম না নে যদি তেরাবি 20 টাকা তো যায় 8 টাকা পড়িল তো বাবা তুই পড়লেও বালা না পড়লেও তোর জবাব তুই দিতে আমার মাথার দরকার কিতা। কিন্তু আসলে বিষয় ইকান নাই, ইকান নাই বিষয়। ই যে গুনতে তেরাবি কমাইরা, ই যে গুনতে রেখাত বেশ কম কররা, ই যে গুনতে তহরিমাত বেশ কম কররা, রফাইয়া দাইন কররা, নমাজও বেড়া লাগাইরা, ইগুন আসলে ইগুন নাই, ইগুন নইলা হগুন। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা হুকুম দিবা, অর্ডার দিবা, সমস্ত মানব জাতির মাঝে আল্লাহ একটা অর্ডার করবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হুকুম করবা গুনাহগার হল তো নেকগার হল আলাদা হয়ে যাব। আমি অনুরোধ করবো আমার কথা বুঝিয়া থাকলে জবাব দিবা। দুনিয়ার মানুষে যদি অন্য হুকুম করেন নমাজিও হল বেনমাজিও হল আলাদা হয়ে যাও, অনেক মানুষ লুকাই যাবাইও নমাজি হলর দলবোধ বই নমাজি এটা লুকাইয়া বইতাম মাতই না ওইতে পারেনি না পারে না আরে দুনিয়ার জমিনে বহুত মানুষের 2 নম্বরই করিয়া বালা মানুষ সাজিয়া বহুত খারাপ মানুষ মসজিদে নমাজের উচিলা লইয়া হামায়, সব মুসল্লি লইয়া হামায়, কিন্তু নমাজ পড়িয়ালে দেখা যায় অমুকর জুতা নাই। আতই না হানে বাঁচাও ঠিক নেই না? ঠিক না লেতে কিত হইছে মুসল্লি জুতা চুর হয়ে গেছে বলে যে না, জুতা চুর মুসল্লি হাজিছিল। খোকা জুতা চুর কিত হয়েছিল? মুসল্লি হাজিয়া জুতা চুর আইছিল। আসলে হে মুসল্লি নাই, হে হইল চাচা খামাইয়ারা। ঠিক না? ঠিক না? বহুত মানুষ মার্কেটও যায়, সব খরচ করার লাগি যায় না, সবে ঈদের মার্কেট করার যায় না। কিছু মানুষ আছে 2 আঙ্গুল দিয়ে তার খাম সারাত যায়। ঠিক না? ঠিক না? এই কারণে দুনিয়ার জমিনও বহুত বাজারও 2 নম্বর 1 নম্বরের লগে 2 নম্বর চালাইতে পারবা, বহুত বাজারে 1 নম্বর মানুষের মাঝখানে 2 নম্বর মানুষ হামাই দিতে পারবো। কিন্তু আল্লাহ হাসরের ময়দানও যে সময় হুকুম করবা গুনাহগার হল নেকগার হল আলাদা হয়ে যাও, তখন আল্লাহর এই হুকুমের সাথে সাথে সমস্ত মানব জাতি 2 ভাগে বিভক্ত হয়ে যাইব। একদল হইব জান্নাতি আর একদল হইব জাহান্নামী। একদল হইব জান্নাতি, একদল হইব জাহান্নামী। এক গুরু হইবা নেকগার, এক গুরু হইবা গুনাহগার, এক গুরু হইবা সত্যিকার অর্থে আল্লাহর দলের মানুষ, এক গুরু হয়ে যাবা শয়তানের দলের মানুষ। এই কারণে দুনিয়ায় আমরা আইছি, আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব একটা কথা কইতা যে আমরা আইছি এক রং ধরতাম আর এক সং ধরতাম। মাদকা সাহেব এক সং আর এক রং। দুনিয়ায় যে যার রং ধরে
ওটাও তার বাজারে প্রকাশ পায়। আর যে মানুষে আসল রং ধরিয়া এই জমিনের মাঝে চলি যাইতে পারে, হয়তো বা পার্থিব জীবনে একটু কষ্ট করব ঠিক, কিন্তু তার রংটা যদি আল্লাহর রঙে রঙিন করি লাইতে পারে, তাইলে এই জমিন তনে যাওয়ার বাদে চিরস্থায়ীভাবে জান্নাতি হল ঠিকানা আল্লাহ তারে কবুল করি লাইব। এর দায় পার্থিব জীবনের চাচ্চিক্য, পার্থিব জীবনের সৌন্দর্য অনেক সময় বহুত মানুষে আকর্ষণ করতে পারলেও বহুত আল্লাহওয়ালা মানুষের কোনো সময় পার্থিব জীবনের সৌন্দর্য আকর্ষণ করতে পারে না। যারা আল্লাহরে চিনছে, যারা আল্লাহরে বুঝছে, যারা আল্লাহর লোক ধরছে, ইতা মানুষগুলোর দিন রাত 24 ঘন্টা যে চিন্তাটা মাথার মাঝে থাকে, একটু হইল কীভাবে কোন পথে কোন কাজ দিয়া আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করমু, এই চিন্তাটা যখন মাথাত লইয়া তারা তখন ঘুরে, তখন দুনিয়ার জমিনে লাথি মারিয়া পরকালরে মূল্যায়ন করিয়া এই জমিন তনে সফল জীবন হইয়া জান্নাতি হইয়া দুনিয়ায় তনে বিদায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কারণে সব মানুষের মৌত সমান নাই। আল্লাহ দুনিয়া বানাইছেন আমরার লাগি, এটা কথা বুঝইন জানো। ওটা দুনিয়া বানাইছেন খাল লাগি, আমরার লাগি, কিন্তু আমরারে বানাইছেন খাল লাগি। মাত বুঝইনি? আল্লাহ দুনিয়া বানাইছেন আমরার লাগি, কিন্তু আমরারে বানাইছেন আল্লাহ পরকালর লাগি। কথা কানা ভাল্লোকে ভাললে দুয়া রক্ষা। দুনিয়া বানাইছেন হকা, দুনিয়া বানাইছেন আমরার লাগি, কিন্তু আমরারে বানাইছেন পরকালর লাগি। কেনে বলে এই দুনিয়াটা আমরা বলতে আমরা যারা মানুষ, আমরার লাগি দুনিয়াটা আসলে চিরস্থায়ী ঠিকানা নাই। আমরার লাগি চিরস্থায়ী ঠিকানা হইল জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমরার লাগি চিরস্থায়ী ঠিকানা কোন জায়গাত? এই কারণে যে মানুষের নিজরে চিনি লাইতে পারছে, হে আল্লাহরে চিনি লাইছে। একটা আশ্চর্য কথা নাই? যে নিজরে চিনছে হে আল্লাহরে চিনছে, যে নিজরে চিনতে পারছে না এ আল্লাহরেও চিনতে পারে না। আশ্চর্য। আমার লাখান বুকা বেঠা হইলে হে নিজের ভাই নিজে বহুত মনে করে। এক সুজা বেঠা গেছিল এক বিয়া বাড়িত, গিয়া দেখছিল সব মানুষ গুমো, কইল রে অত মানুষের মাঝে ঘুমাইলে সকালে আমি উঠিয়া তো আমারই উতুকাইয়া পাইতাম না। বলে তে খিতা করতাম, টেবিলের লগে তার ঠেঙ্গে খান বান্ধিয়া উঠি রইস, কারণ সকালেও দিয়ে তার তুকাইয়া হয় না। তার লাগান আরো রোগ দিলে ইয়া আদার আমলে দেখে সব মানুষ ঘুমাইলে ইগু ঠেং টেবিলও বান্ধা কি হিগু আরো বালা হিগে ইগু ঠেং কুলিয়া হে তার ঠেং বান্ধিয়া উঠি রইস। মাত বুঝরানি হে তার ঠেং বান্ধিয়া উঠি রইছে। বিয়ান তুয়ালা দেখে আগে ঠেং বান্ধিছিল, হিগে তুকাইয়া কই রে আমার ঠেং গেল কই, তুকানি লাগছে। তুকাইতে তুকাইতে হয় না তার ঠেং, আখতা গিয়া দেখে গু ঠেং বান্ধা টেবিল দৌড়ছে আঞ্জা করি, দরিয়া কয় তুই যদি আমি তে আমি গেলাম কই বেটা, তুই যদি আমি তে আমি গেলাম কই। এই খাইছিল তুই গেছে আমরার। আমরা কিতার লাগিয়া আইছি, খেনে আইছি, খেয়ে ফাটাইছন। এই যে মাইকর বাইরে কই ইকক মাইক কিতার লাগি ফাটাইছন, উদ্দেশ্য কিতা, কি কারণে আইলাম, যাইতাম কই, কিতা লইয়া যাইতাম, ইটা চিন্তা আমরার নাই। মাথই না, ইটা চিন্তা আমরার নাই। আমরা হইল খাওয়া দাওয়া ফুর্তি করো, যেটা জানে চাই ও তা করো। হিগে কর ভ্যালেন্টাইন ডে লগে গিয়ে হাল দে, চেঙ্গও যাইন বেঙ্গও যাইন, হইয়া ফুটি তাই নৌ যাইন। ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চাইন দিয়ে বার করছে নতা, মুসলমানের বিয়া তাই ন হাল দিরা হতা। হিগে আমেরিকার বিয়া, হিগে ইহুদির বিয়া, খ্রিস্টানের বিয়া, হিগে বিন্দে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার আটুর উপরে ফ্যান ফিনদের বাজারে দি চক্কর দের, তাই না গোবিন্দে একটা টুন্ডা লাখান বাড়ি গেলাম। মাথই না, কিন্তু একটা বার হিসাব করার দরকার নাই নিজে হিগু খেগু আর আমি খেগু। মাথই না সব হিগুর এক পরিচয় আর আমার এক পরিচয় সমান না বেশ কম? দূরে মাথুকা সমান না বেশ কম? হিগুনতে বার করছেন ভালোবাসা দিবস, মুসলমানের গাইনতেও ফুলিনতেও লগইয়া ফাল দিরা। আমি কই যেগুনতে বার করছেন ভালোবাসা দিবস, ও তারে জিকাইন জানো বলে তোমরা দেশ হুরুতা হইতে হইলে বিয়া শাদি লাগেনি, বলে না ইখান জানোনি। ইহুদি খ্রিস্টানের দেশ লন্ডন আমেরিকাত
বহুত যুবক যুবতী হকলের বিয়া শাদি ছাড়া উরুত হয়ে যায়। তার দেশে বিয়া শাদি ছাড়া উরুত হয়ে যায়, মা হয়ে যায়, বাপ হয়ে যায়। আমি মুসলমানের বুয়া ফুলিলে হইতাম পারব? আপনার আমার মাত বুঝরানি জবাব দেখা। আমি মুসলমানের বুয়া চাইলে বিয়া শাদি ছাড়া সন্তান জন্ম দিতাম পারব নি? সম্ভব নি। তাইলে ইগুর আইন আর আমার আইন সমান না? বেশ কম, বেশ কম। ইগুর গুম জেলা জানেছে হল্লা, আমার গুম তো জেলা জানেছে ইলা নাই। ইগুর মৌ তো জেলা জানেছে হল্লা, আমার মৌতর তো ইলা নাই। সুবহানাল্লাহ কন্যা। ইগুর মৌতে আর আমার মৌতে সমান নাই। ইগুর গুমে আর আমার গুমে সমান নাই। ইগুর খানিয়া আর ইগুর আমার খানিয়া সমান নাই। ইগুর মুখে দি কুত্তার গুছো আমায়, শুয়রের গুছো আমায়, শিয়ালর গুছো আমায়, আমার মুখে দিতে আমাইবনি। আল্লাহ আছে জবান খুলিয়ে মাতুকা আমাইবনি। কারণ আমার লাগে খানির লিস্ট আমার আল্লাহ দিয়া দিছই। জবান খুলিয়া মাতুকা আমার খানির লিস্ট দিছই নাকি? হ্যাঁ যুবক পাইয়েন জুড়ে খবর, আমার খানির লিস্ট দিছই নাকি? আমার ফিন্দার লিস্ট দিছই নাকি? আমার সোলার রাস্তা দিছই নাকি? আমি ওগুলোকে হাল দিতাম নি? মাতই না ওগুলো হাল দিতাম নি? হিগু জেলা মানেছে আল্লাহ খান, জেলা মানেছে আল্লাহ চলেন, জেলা মানেছে আল্লাহ গুমার, জেলা মানেছে আল্লাহ বিয়া শাদি করেন, জেলা মানেছে আল্লাহ কাপড় বিন্দের। হগুল লোক ধরিয়া আমি মরতাম নি? তো হিজ্ঞা ভালোবাসা বার করছে, তুই লোক ধরস কি রেও মুসলমানের ভুয়া মাতলা না? ইলা আছে নি না নাই? হিজ্ঞা ভালোবাসা করে। ইগুর ভালোবাসা কাকে বলে? আমার ভালোবাসা করে কয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহর লাগে। আর দেখাইয়া হোক আমার জীবনের ভালোবাসা খাল লাগি, দূরে হইতেই বা খাল লাগি। আমার জীবনের সবচেয়ে ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের লাগি। আর যদি ভালোবাসা লাগে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর ভালোবাসা, যে মানুষ আল্লাহরে ভালোবাসে, এ আমার ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আমার বাড়ির নাই, গাঁর নাই, দেশর নাই, দুনিয়ায় এক সীমান্ত থাকুক, হো আফ্রিকার, আবিসিনিয়ার, খালা দেশর, হাবসা এলাকার হজরত বিলাল, আমার রক্তরও কোনো সম্পর্ক নাই। এর বাদে আমি মুমিনর জানর চেয়ে মায়া আছে নি না নাই? দূরে হকা আছে নি না নাই? কেনে বলে আল্লাহ আল্লাহ রসুল রে ভালোবাসিস। সুবহানাল্লাহ কইনা। আর যদি আবু জেহেল আমার রক্তর কিচ্ছু নাই, আবু জেহেলে আমার জমিনেরও ক্ষতি করছে না, টেকারও ক্ষতি করছে না, দনেরও ক্ষতি করছে না, জনেরও ক্ষতি করছে না, এর বাদেও আবু জেহেল রে আমার দুশ্মন লাগে। মাত্তা নাই? আবু জেহেল আমার আপন না দুশ্মন? আইজ বা মক্কাত গেলে 6 লাখ টাকা করছি, আজ হিসাব গেলে কয়ে রে বা পয়সা গুণ স্বার্থ কইবা, আবু জেহেলের মুখে গিয়ে একবার তা পায়খানা করে যায়। কারণ তার বাড়িতে বানাইছেন বাথরুম, হেবাটা গিয়া হলো গিয়া তার জুস উঠে আবু জেহেলের মুখে গিয়া পায়খানা করতো। সেনে ইবেটা কিন্তু আমার জমিন ঠেলাইছে নি? বলে না, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ইগো আল্লাহর দুশ্মন, আমি এক ইমানদারের দুশ্মন। প্রধান ঠিক নি না? ঠিক না? এই জানলে মনে থাকে জানো একটা জিনিস, আজকে যেটা আমরা রে বান্দরের বাচ্চা বানাইতা, আপনারা ইটা জানেন তো কিছু? আগে মানুষে কইতা আগাতে গাট হইবা, পথে পথ হইবা, মানুষ ককুয়া ওখান ককুয়া, আগাতে গাট হইবা, পথে পথ হইবা মানুষ। এখন আর ইকান কইন না জানো, এখন কইন জানো বান্দরের চাও মানুষ হইব। মাথই না দেখি বান্দরের চাও, জানি না আপনারা বান্দরের চাও মানুষ হইতে রাজি আছেন নি? একটু জোরে কইবা নি, রাজি আছেন নি? আমরার মালিক খে শোনা ভাই এনু বড় করে আমরার মালিক খে, আমরার খালিক খে, আমরা রিজেক দাতা খে, আমরা হায়াত মত খারাতো, জোরে খো খারাতো, আমরা সব কিছু খারাতো, আল্লাহ রাতো নাইনি। তে যেগুন দে বান্দরের যাওয়াইন মনতা যাইরা বা মানাইতা যাইরা, এগুন তে কিতাব বুঝাইতাই যাইরা, বান্দরের খুব দাম। মাত্তা না? বান্দরের খুব দাম না মানুষের দাম? ওয়ালাকাদ কাররামনা বানি না বান্দর কইলা, বান্দর কইলা না আদম? মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলা, আর আজকে মানুষের বাচ্চা হইয়া কর বান্দর চাও। কিন্তু আল্লাহ কইলা মানুষের দুনিয়ার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি আদম, আর আদমের মাঝে শ্রেষ্ঠ হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল আমার নবীর উম্মত।
বড় করে কন্যা সুবহানাল্লাহ। দুঃখজনক কইল সত্য, আজ মুসলমানের বাচ্চাইন মুসলমান নামর মাঝে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, পরিচয় দেয় মুসলমান, অথচ মুসলমানই বাদ দিয়া আজকে নাস্তিক মুরতাদ হইয়া যেভাবে ডাইভার্ট হইতে আছে, লাঞ্ছুত হইতে আছে, দুঃখ লাগে যে আমরা শেষ পরিণতি কোন দিকে গিয়া পৌঁছে। এই কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, লোক ধরতে হইলে বুঝিয়া লোক ধরতে হইলে, ঠিক না? ঠিক না? লোক ধরতে হইলে বুঝিয়া লোক ধরতে হইব, লোক ধরতে হইলে চিনিয়া লোক ধরতে হইব। যদি আপনি শিকারও গিয়া আসল মাছ শিকারও না লাগিয়া যদি মামুর বাতির করইয়া দৌড়ইন, তে মাছ শিকার করবাইন না, ফেঁক গিয়া টাউয়া খাইবা। ইলা বহুত বেটাইনতে খাইছই, বহুত বেটাইনতে খাইছই ন, মাছও আইসইন না, খালি বাতি দেখি দেখি আগুয়াইছইন। আর আগালুকির মাঝখানো নিয়া দেখুন যে বাল্লা বিরিয়ানি রাখাইয়া রাখছে, বিছনা করিয়া রাখছে, পেট ভরিয়া বিরিয়ানি খাইছেন আর বিছনা পাইয়া উঠিছেন। সূর্য চকুত লাগার বাদে বিয়ান্তু আল্লাহ চোখ খুলিয়া দেখুন, মুখে দি ফেঁকে ডিফা দেওয়ার তার মনির রূপে উঠব পাতই না। এই কারণে আউর লাগইন না জানো, এই বাংলাদেশও যতদিন স্বাধীনতার পতাকা উঠবো, যতদিন এই সবুজ পতাকা বাংলাদেশের জমিনও উঠবো, যতদিন এই জমিনের মানুষও থাকবো, যতদিন এই মানচিত্রের মাঝে আল্লাহর নাম থাকবো, হক কথা খান হক্কা, ফুলতলি মসলকর কথা, আলিসলা তালামিদের কথা, ফুলতলি সাবর আউলা দখলার কথা এই জমিনের মানুষে স্মরণ করবানি না করতো নয়, আর তুলিয়া করবানি না করতো নয়। এই জমিনে বান্দরের বিরুদ্ধে, ধর্ম শিক্ষার বিরুদ্ধে যে তা শুরু হয়েছিল, আল্লাহর অলির আউলাদে যে ভূমিকা রাখছেন, হাসা করি কই বাংলা জমিনে এইখানের স্মৃতি থাকবনি না থাকতো না। আর নাইলে অতদিনে মনে হয় আমরা এগুলো আদা সাদা বান্দর ওইগুলো, ঠিক না? ঠিক না? এর দায় লোক ধরতে বুঝিয়া লোক ধরেন জানো। আল্লাহর কোটি 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 শুক্রিয়া, আল্লাহ আমরা এই ফেতনার জমানাত আল্লাহ আমরা সঠিক রাস্তার দৌড়াইয়া রাখছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লগে যে সম্পর্ক রাখবাই, যার লগে যে মহব্বত রাখবো, তার লগে তার হাসর হইব। আল্লাহর ওলি হলোর লগে মহব্বত বিশ্বাস রাখুন জানো, যেদিন আল্লাহ হুকুম করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই মহা মুসিবতর দিন আল্লাহ আল্লাহর ওলি হলোর কাফেলাত, ওলি হলোর কাফেলা, সাহাবী হলোর কাফেলা, সাহাবী হলোর কাফেলা, নবীর কাফেলা, নবীর কাফেলা, জান্নাতি কাফেলা। সুরে হইতা নানি সুবহানাল্লাহ। এই কারণে হাসরের ময়দানে জান্নাতি হলোর কাফেলা তাকাম চাইনি, সুরে হকা চাইনি, হকা ও যেন আল্লাহর ওলির দরবারও আপনারা সকাল তো এখন পর্যন্ত কোনো বন্ডামি আসেনি। আমরা দেশও হুজুর আইবার সময় হয়ে গেছে, আমি সংক্ষেপে শেষ করলাম। আমার বড় ইচ্ছা ছিল আপনারা 3-4টা পয়েন্ট আমি মনে করাইয়া দিম। বিষয়টা হইল এই, আজকে আমরা দেশে একটা আমরা নতুন ইসলামর, নয়া ইসলামর দাওয়াত দিরা, জানি না আপনারা এলাকা তিতা ইসলামর দাওয়াত গিরো হল আইসুন কি না, আইসুন নি? মাত্তা নাই। তেরাবি বদলাওরে একটা আইসুন নি? নমাজর আত বান্ধে বেজুইতে আত বান্ধে একটা বার হইসুন নি? অনুবান্ধের একদিন আপনারা বাপ দাদা ওলা বান্ধানি দূরে মাতো গা, ই জমিনের কোনো হকানি আলিমুলামা ইলা মানছুন নি? ফুলতলি যাবে ইলা মানছুন নি? কৌমির যত বড় আলিমগল একদিন মানছুন নি? একদিন তেরাবি লিয়া মাইরু রইছে নি? মাথকা হইছে নি? হইছে না। আমি মাতলাম না নে যদি হে শুধু নামাজও উল্টা পাল্টা করতো, কসম খোদার আমি মাতলাম না নে যদি তেরাবি 20 টাকা তো 8 টাকা পড়িল তো, বাবা তুই পড়লেও বালা, না পড়লেও তোর জবাব তুই দিতে আমার মাথার দরকার কিতা। কিন্তু আসলে বিষয় ইকান নাই, ইকান নাই বিষয়। ই যে গুনতে তেরাবি কমাইরা, ই যে গুনতে রেখাত বেশ কম কররা, ই যে গুনতে তহরিমাত বেশ কম কররা, রফাইয়া দাইন কররা, নমাজও বেড়া লাগাইরা, ইগুন আসলে ইগুন নাই, ইগুন নইলা হগুন। জোহান ভাই তো আমার লগেও খান্তা কইতে পারবা নি? ইগুন কে গুণ দূরে খান্তা কিতা ইগুন হকা, ইগুন হগুন, হগুন মানে কিতাব উচ্চয়, ইগুন হগুন আমি মনে করাইয়া দেই 3-4টা পয়েন্ট। আপনারা নবীর রওজা শরীফ নবী জিন্দা না মুর্দা? শোনা ভাই জুড়ে হোক, নবী রসুল হল রওজা আকদ্দস জিন্দা না মুর্দা? আমার নবী রসুল সমস্ত নবী রসুল হল নিষ্পাপ নি না নিষ্পাপ নাই? মাসুম নি না মাসুম নাই? আমার নবী আসরের ময়দানে শাফাত করবানি না করতা নাই? জুড়ে হোক করবানি না করতা নাই?
আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী? আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী? আমার নবী সমস্ত আবাদ মস্তক নিয়ামত আসিল না আসিল না? আমার নবীজির মুখের মাঝে সুগন্ধ আসিল না দুর্গন্ধ আসিল? জুড়ে হকা, আরো জুড়ে হকা। ও 4-5টা পয়েন্ট মনে রাখুন জানো। ইগুই নইলা হোক গুণ, দয়া করে কই তৈব ইগুই। ওই যে গুণতে নমাজ বদলাইছন, তেরাবি কমাইছন, ইগুই নইলা হোক গুণ। ইগুণ তোর মাঝে বড় লিডার যে গুণ, গাট্টা গাট্টা সেফটা সেফটা মূল্যায়ন যে গুণ, ও গুণতে কইরা আমার নবী আর বার কিতা সাফাত করবা, তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখ যাইবা। আমি শুধু পয়েন্ট কোন মনে করিয়া দিয়া যাই আর আপনারা রে, আমার নবী আর বার সাফাত কিতা করবা, তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখ যাইবা। অথচ নবীজিয়া ফরমাইছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগার হলরে শাফাত করিয়া জান্নাত নিম। জুরে হোক সুবহানাল্লাহ। আর মুল্লায় ওয়াজও উঠিয়া কর মুল্লায় কর নবীর নেকিবদি যেদিন পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায়, নবী দুজখে চলে যায়। ইগুইন মাথায় না ইগুইন? হ্যাঁ মুসলমান জুড়ে হোক ইগুইন ও অগুইন। অগুইনটা কইরা, অগুইন তোর বড় গুইনটা কইরা কইরা নবীর মা বাপ দুজকি, নবীর মা বাপ মুশরিক। অথচ আমার উস্তাদ মঞ্জুল আলী হুজুরে জিকাইন জানো, নবীর মা, নবীর বাপ, নবীর মা, নবীর বাপ, নবীর দাদা, নবীর বংশর আলোচনা আল্লাহ আসমানি কিতাব হলো নবী দুনিয়ায় পাঠাইবার আগে করিয়া রাখি দিছে। জুড়ে হইতো এবার সুবহানাল্লাহ। কুরআন শরীফে যে সূরা আলাম তারা আছে ফিল, এই ঘটনার মূল নায়ক আসলা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ হুকা। তাইলে এই ঘটনার লগে আব্দুল মুত্তালিবর সম্পর্ক আছে নি না নাই? জুড়ে হুকা আছে নি না নাই? এই জেসা মেসা ব্যক্তি আসলা তো জি না, এই নাসলা খানা কাবা বায়তুল্লাহ শরীফর মুতাওয়াল্লি হকা, বায়তুল্লাহ শরীফর মুতাওয়াল্লি। এই কোন ব্যক্তি আসলা বলে যেন মক্কার জমিন শত শত উট জব করিয়া আল্লাহর গরর মেহমান হাজি সাহেব লরে তখন কুর জবানা তো আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দায় উট জব করিয়া খাবাইতা। এন খে আসলা বলে জান উচিলায় এই জমিনের মাঝে পুনরায় মানে দ্বিতীয়বারের মতো এই জমিনের মাঝে আল্লাহ জমজম নামক নিয়ামত দুনিয়ায় জারি করিয়া দিছে। এখান দুনিয়ার বার বেড়া লাগবা জমজম এই জমিনে ইসমাইল নবীর উচিলে আমরা পাইছিলাম, কিন্তু মাঝখানে কোনো এক চক্রান্তর কারণে কোনোদিন লম্বা সময় পাইলে আমি বিস্তারিত বাংবো। লম্বা একটা ঘটনা ঘটছিল, যে ঘটনার কারণে জমজমরে দুষ্কৃতিকারী হকলে জমজমরে মিঠাই লিছিল, বালু পাত্রতা দিয়া জমজমরে গুড়িয়া চিহ্ন নষ্ট করলাইছিল। নবী দুনিয়াইতে এবার আগ পর্যন্ত বহুদিন এই জমিন জমজম আসিল না। আল্লাহ নবীর দাদারে আল্লাহ লাগাতার 3 দিন স্বপ্নে দেখাইয়া এই জমজম আল্লাহ নবীর দাদারে দিয়ার বার পুনরায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ জারি করেছে। তাইলে এই জেসা মেসা ব্যক্তি আসলা তো মাত্তা নাই। যার নাম আব্দুল্লাহ আছিল আমার নবীর বাবা, এই আব্দুল্লাহ ওইবার লাগি, আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ওইবার লাগি মক্কার জমিনে অসংখ্য বেটাইনর নাম আব্দুল্লাহ আছিল। কেন বলে মক্কার জমিনে বড় বড় ইহুদি আলিম হকলে কিতাব পড়িয়া দেখছিল আখেরি নবীর বাপ যেই নইবা এই আব্দুল্লাহ হইবা, ও তারার বাচ্চাইনর নাম তারা আব্দুল্লাহ রাখছিল, আখেরি জমানার নবীর বাপ হইবার লাগে। মাত বুঝালি জেসা মেসা ব্যক্তি আসলা না। নবীজিয়ে ফরমাইন পরিবারের দিক টনে, নসলের দিক টনে, গোষ্ঠীর দিক টনে, গোত্রর দিক টনে, বংশর দিক টনে, রক্তর দিক টনে, একেবারে আমার বাবার টনে সিরিয়াল আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ আমি নবীরে শ্রেষ্ঠ বংশত, শ্রেষ্ঠ গোত্রত, শ্রেষ্ঠ গোষ্ঠীত, শ্রেষ্ঠ পরিবারও, শ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে আমি আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছে। বড় করে কা সুবহানাল্লাহ। আর আইজাইয়া হিজ্ঞে কর নবীর মা বাপ দুজকি আসলা, নবীর মা বাপ রে নবীর মা বাপ মুশরিক আসলা।
উঠিয়া কন নবী রসুল মরে পচে মাটির সাথে মিশে গেছে। কইতে কইতে আপনার নবী আমার নবীর কথা কর উঠিয়া নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবী আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। আর যুবক ভাই জুড়ে কো নাউজুবিল্লাহ। ও আমি কইছিলাম ই গুণ না বাবান তা জুড়ে কই তুইবে একবার ই গুণ গুণ কোন গুণ লো যে গুনতে নামাজ বদলাইছন, যে গুনতে তেরাবি কমাইছন, যে গুনতে ঈদের নামাজের ছয় তকবীরের জায়গাত 12টা দিরা ওইলা ই গুণ ও গুণ। এর দা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার অনুরোধ ভাও ধরিয়া যে লাইন ধরছেন, যে লোক ধরছেন, যে আল্লাহর অলি অগলোর কদমের কিনারাত আছেন, লাইন মতো আল্লাহ তাহার তৌফিক দিতা হোক আমিন। আপনার আর বুঝ মতো মঞ্জল আলী সাহ ফুলতলি সাহ এরা সঠিক লানিত আসলানি। শোনা ভাই অন্য কষ্ট হয় না, আতকান তুলিয়া দেখা আসলানি। কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? আল্লাহর কাছে কইন জানো আল্লাহ মৌত পর্যন্ত উলানিত রাখতো। আল্লাহ